আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে গার্মেন্টস লার্নিং স্টেপ বাই স্টেপ ক্লাস 3 এবং আজকের সাবজেক্ট হচ্ছে ফাইবার। গত ক্লাসে আমরা কি পড়েছিলাম সেটা একবার রিভাইজ দিই তার পূর্বে। গত ক্লাসে আমরা গার্মেন্টস সম্বন্ধে জেনেছিলাম গার্মেন্টস কি, গার্মেন্টস কাকে বলে, নিট গার্মেন্টস কি, ওভেন গার্মেন্টস কাকে বলে, ওভেন গার্মেন্টস কি, এইসব। সাথে শিখেছিলাম গার্মেন্টসের ফলোচার্ট মানে ক্লাসিফিকেশন অফ দ্য গার্মেন্টসটা কিভাবে তৈরি হয়। তো আমরা আজকে আরেকবার রিভাইজ করি ক্লাসিফিকেশন অফ দ্য গার্মেন্টস অথবা ফলোচার্ট মানে গার্মেন্টসটা তৈরি পূর্বে এটা কোন কোন ধাপ পার হয়ে আসার পরে আমরা গার্মেন্টসটা তৈরি করতে পারি। সর্বপ্রথম হচ্ছে কটন। আমরা জানি কটন ইজ আ মাদার ফাইবার ইন দ্য ওয়ার্ল্ড, মানে এই পর্যন্ত যত ধরনের ফাইবার আছে অথবা ইয়ার্ন হয় তার বেশিরভাগই আপনার কটন থেকে আসে। এই জন্য আমরা মাদার ফাইবার বলে থাকি কটনকে। কটন হতে ফাইবার আসে, ফাইবারের ভিতরে আবার অনেক ধরনের প্রকারভেদ আছে, সেটা আমরা আজকে আলোচনা করব। তার আগে আমরা চলে যাই ফাইবারের পরে কি আসে। ফাইবার দিয়ে আমরা ইয়ার্ন তৈরি করি। ফাইবার ছাড়া কোনো ধরনের ইয়ার্ন হয় না। ফাইবার, ঠিক আছে। ইয়ার্ন তৈরি করার পরে সেই ইয়ার্ন দিয়ে আমরা নিটিং এবং উইভিংয়ের মাধ্যমে ফ্যাব্রিক তৈরি করি। ওকে, তো আমাদের চলে গেল কি ইয়ার্নের পরে নিটিং আসলো, উইভিং আসলো। এগুলো আলাদা আলাদা ক্লাস আছে, ঠিক আছে। এখানে আমি বিস্তারিত বলছি না, আমরা ক্লাসে বিস্তারিত বলবো। তো ফ্যাব্রিক আসলো, ফ্যাব্রিক আসার পরে সেই ফ্যাব্রিক কাটিংয়ের মাধ্যমে কাটিং করার পরে সুইং করব, সুইংয়ের পর এটা গার্মেন্টস তৈরি হবে। এটা হচ্ছে একটা গার্মেন্টস তৈরির স্ট্যান্ডার্ড পদ্ধতি। তারপর আপনার ফিনিশিং আছে, কার্টন আছে, অনেক কিছু আছে, এগুলো স্টেপ বাই স্টেপ আমরা আলাপ করব, সেটা কোনো সমস্যা না। তো আমরা আজকে চলে আসি ফাইবার। ফাইবার কি? ওকে, ফাইবার বলতে আমরা বুঝি আঁশ, এক ধরনের আঁশ। আঁশ এর ইংরেজি হচ্ছে ফাইবার। এখন ব্যাম্বো ফাইবার হতে পারে অথবা বাঁশের আঁশ, বানানা ফাইবার হতে পারে মানে কলা গাছের যে আঁশ, ওই ধরনের আঁশ হতে পারে। আমরা এটাকে ফাইবার বলছি কারণ ফাইবার হচ্ছে এটা একদম অরিজিনাল। আমরা শুরু থেকে বলছি, ঠিক আছে। ফাইবারের একটা স্ট্রাকচার থাকবে এবং এই যে ফাইবার স্ট্রাকচার মানে আঁশ, এটাকে আমরা বলতে পারি সাপোজ লাইক হেয়ার, অনেকটা আঁশের মতো বা চুলের মতো। এবং এটার প্রধান কাজ হচ্ছে, দেখেন আমি এখানে ফাইবার কথাটা উল্লেখ করছি। এখন এটার পূর্বে যদি আমি একটা টার্মস ইউজ করতাম টেক্সটাইল ফাইবার। এখন এই ফাইবারের পূর্বে আমি যে টেক্সটাইল কথাটা আমি ইউজ করলাম, এটা আপনারা মনে রাখবেন। সব ফাইবারই টেক্সটাইল ফাইবার না। এই টার্মটাই হচ্ছে আমাদের মেইন কনসিডারেশন। ফাইবারকে টেক্সটাইল ফাইবার হতে হলে ই মাস্ট বি কোয়ালিটি অফ ক্যারেক্টার। ক্যারেক্টারগুলো কী কী? সেটা হচ্ছে অবশ্যই তাকে স্প্যানিং হতে হবে এবং ডাইং করার অ্যাবিলিটি তার থাকতে হবে, তবেই সেটা হচ্ছে আপনার টেক্সটাইল ফাইবার। মনে করেন আমার কাছে এক ধরনের ফাইবার আছে, বাট এটাতে কোনো ধরনের টুইস্টিং করে সুতা তৈরি করা যাচ্ছে না। আবার মনে করেন এই ফাইবারকে কোনোভাবেই কালার করা যাচ্ছে না, এটা কোনোভাবেই টেক্সটাইল ফাইবার হবে না। টেক্সটাইল ফাইবার এটা কোনোভাবেই হবে না। মনে রাখবেন সবসময়, আপনি টেক্সটাইল ফাইবার হওয়ার জন্য অবশ্যই একটা কোয়ালিটি ক্যারেক্টারিজম থাকতে হবে, আর সেটা হচ্ছে অবশ্যই এটা স্প্যানিংয়ের যোগ্যতা থাকতে হবে ওই ফাইবারটার, এবং ওই ফাইবারটাকে আপনার ডাইং করতে হবে যেন ডাইং হয়। যে ফাইবার ডাইং হবে না সে ফাইবার কখনোই টেক্সটাইল ফাইবার হবে না। এটার মানে হচ্ছে আমরা গার্মেন্টস তৈরি করতে গেলে আটকে যাব না। মনে করেন না আমি দোতলায় উঠব,
দোতলা ওঠার জন্য আমার সিঁড়ি নাই। তেমনই যদি আপনার ফাইবারের স্পিনিং করার কোয়ালিটি না থাকে, ডাইং করার কোয়ালিটি না থাকে, তাহলে সেটা দিয়ে কোনো ইয়ার্ন হবে না। ইয়ার্ন না হলে ফেব্রিকও আমরা তৈরি করতে পারবো না। সো বুঝে নেন, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। এজন্যই এই সেক্টরটাতে ভুল করার কোনো সুযোগ নেই। আপনার ছোট্ট একটা ভুল আপনার কোম্পানির জন্য অথবা আপনার বিজনেসের জন্য বিশাল বড় ক্ষতি হতে পারে। মনে রাখবেন এই কথাটা। এবং দ্যাটস ওয়াই ইটস আ চ্যালেঞ্জিং জব, বাট অলসো ইট ইজ ভেরি ভেরি ইন্টারেস্টিং জব ইফ ইউ টেক রেসপন্সিবিলিটি। তো এনিওয়েই, আমরা ফাইবার সম্পর্কে জানলাম। ফাইবার কি, ফাইবারের মধ্যে কি, ফাইবার অনেক ধরনের ফাইবার আছে, যেমন ম্যানমেড ফাইবার, ন্যাচারাল ফাইবার, সিনথেটিক পলিস্টার, কটন আমরা অনেকেই চিনি, তাই না? যাই হোক, আমি একটা কথাই বলি, তো একটা জিনিস আপনারা সবসময় মনে রাখবেন, সব ফাইবারই ফাইবার না। অবশ্যই একটা সব ফাইবারই টেক্সটাইল ফাইবার না। অবশ্যই টেক্সটাইল ফাইবার হতে গেলে একটা ফাইবারের দুটা কোয়ালিটি ক্যারেক্টার থাকতে হবে। নাম্বার 1 কোয়ালিটি ক্যারেক্টার, সেটা হতে হবে অবশ্যই স্প্যানিং কোয়ালিটি হতে হবে ফাইবারটা, এবং ডাইং কোয়ালিটি হতে হবে। যদি এই দুইটা না হয়, তাহলে এটাকে কোনোভাবেই টেক্সটাইল ফাইবার বলা যাবে না। এই জিনিসটা আপনারা মনে রাখবেন। তবে তারপর আমরা নেক্সট পজিশনে চলে আসি। আমাদের সামনে এখন একটা প্রশ্ন চলে আসে, ফাইবার কয় ধরনের? বেসিক্যালি ফাইবার 2 ধরনের। আপনার এই চারটা দেখেন অনেক বড় ধরনের একটা ফলোচার্ট আছে, ঘাবড়ানোর কোনো কিছু নাই। এটার নিচের যেগুলো আছে এগুলো সব এক্সাম্পল। মেইন কয়েকটা ক্যারেক্টার আছে, সেগুলো আমি বলে যাচ্ছি, তারপর স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে বলব, ঠিক আছে? তো টেক্সটাইল ফাইবার হচ্ছে 2 ধরনের। নাম্বার 1 ন্যাচারাল ফাইবার এবং ম্যানমেড ফাইবার। এখন ন্যাচারাল ফাইবার আবার 3টা ক্যাটাগরি আছে। একটা হচ্ছে অ্যানিমেল ফাইবার, ভেজিটেবল ফাইবার এবং মিনারেল ফাইবার। এবং ম্যানমেড ফাইবারেরও 3টা ক্যাটাগরি আছে। একটা হচ্ছে ন্যাচারাল সিনথেটিক পলিমার, আর একটা হচ্ছে রিফ্র্যাক্টরি। আর এই জিনিসগুলো আপনারা শুধু মুখস্থ রাখবেন। আর ন্যাচারাল ফাইবার কি? ন্যাচারাল ফাইবার আপনার ন্যাচারাল সোর্স থেকে যে ধরনের ফাইবার আসে এগুলো কি ন্যাচারাল ফাইবার বলে। যেমন অ্যানিমেল ফাইবারের ভিতরে আছে উল আছে, আপনার ক্যামেল ফাইবার আছে, সিল্ক আছে। এগুলো ভেজিটেবল ফাইবারের ভিতরে আছে হ্যাম্প আছে, জুট আছে, রেমি কটন আছে, এগুলো আর কি। তারপরে কটন আছে, যে আমরা প্রথমেই বলছি কটন ইজ আ মাদার ফাইবার, ঠিক আছে? কটন ইজ আ মাদার ফাইবার। আপনার যে কোনো ধরনের ফাইবারই আপনার কটন থেকে আসবে, মানে বেশিরভাগ ফাইবার কটন থেকে আসে। আমরা ম্যানমেড করে যে ম্যানমেডের মাধ্যমে যে কেমিক্যাল সংমিশ্রণের মাধ্যমে যে ফাইবারটা আমরা তৈরি করি, এগুলো কটনের উপর রিসার্চ করেই কিন্তু হয়েছে, ঠিক আছে? তারপর আপনার ম্যানমেড ফাইবারের ভিতরে আছে অ্যাক্রিলিক আছে, আপনার সিনথেটিক পলিস্টার আছে, তারপরে আপনার মেটাল গ্লাস আছে। মেটাল গ্লাস বলতে কি, আমরা অনেক সময় যখন লং জার্নিতে যাই, দেখা যায় অন্ধকারে আপনার লাইট জ্বলে, ঠিক আছে? একটা মনে করেন পুলিশ ডিউটি করতেছে, তার ইউনিফর্মে লাইট জ্বলতেছে। এটা কি দিয়ে? মেটাল গ্লাস দিয়ে এটা তৈরি করা হয়েছে, ঠিক সিম্পল। তো আপনারা এই ফলোচার্টটা সুন্দরভাবে সম্পূর্ণ মুখস্থ করে নেবেন। আমি আবারও রিভাইজ দিচ্ছি। টেক্সটাইল ফাইবার কয় ধরনের? একটা হচ্ছে ন্যাচারাল ফাইবার, একটা হচ্ছে ম্যানমেড ফাইবার। ন্যাচারাল ফাইবার কাকে বলে? যে সকল ফাইবার ন্যাচারাল সোর্স থেকে আসে এগুলোকে ন্যাচারাল ফাইবার বলে। ম্যানমেড ফাইবার কাকে বলে? যে ফাইবারগুলো কেমিক্যাল সংমিশ্রণের মাধ্যমে ল্যাবে তৈরি করা হয় ওগুলিকে ম্যানমেড ফাইবার বলে। এর মধ্যে ন্যাচারাল ফাইবারের ভিতরে কী আছে? কটন আছে, উল আছে, ক্যামেল ফাইবার আছে, ঠিক আছে, ঝুট আছে, রেমি কটন আছে,
তারপরে ফুড কলার আছে এগুলা। ম্যানমেড ফাইবারের ভিতরে কি আছে? পলেস্টার আছে, সিল্ক আছে, মানে সেলুলোজ। সেলুলোজ আপনার পলি বাইবাল না প্লাস্টিকের যে সুতাগুলো এগুলো আছে, তারপর রাবার, ইলাস্টিক মানে ল্যাকড়া, আমরা ল্যাকড়া যেটাকে বলি আসলে ইলাস্টিসিটি, এটা মার্কেটে এখন ল্যাকড়া হিসাবেই পরিচিত, এটা ডিমান্ড অনেক মার্কেটে। সো এগুলি নিয়ে আমরা পরবর্তী ক্লাসে ডিটেলস আলাপ আলোচনা করব। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফিজ।